বসি বসি হ্যাঁ বলছি তুমি কোন দল করো গো? তৃণমূল। আচ্ছা বলছি নাকি তুই বিজেপি করো? বিজেপি করো কেন মারলেন কেন ওকে? মারেননি? কে মেরেছে তাহলে? হ্যাঁ সামনে নাম উঠে আসছে কেন? কে কারা মেরেছে তাহলে বলতে পারলেন না? আপনাকে পুলিশ কেন ধরলো তাহলে? কি কারণে ধরলো আপনাকে? দশ দিনে 4টি উইকেট পড়ল তৃণমূল কংগ্রেসের। মারছে মুসলমান, মরছে মুসলমান। রক্তাক্ত বীরভূমে ফের সামনে আসলো গোষ্ঠীদ্বন্দ্ব। আপনারা সকলেই জানেন কালকে 21শে জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসে বিরাট জনসভা রয়েছে, আর তার আগে তৃণমূল কংগ্রেস বিরাট বিপাকে পড়তে চলেছে। তবে প্রথম থেকে শাসক দলের অভিযোগ ছিল সিপিএম দুষ্কৃতীরা তাকে বোমা মেরেছিল, কিন্তু এই মুহূর্তে সংবাদ মাধ্যমে আসল তথ্য বেরিয়ে এলো। কী তথ্য বেরিয়ে এলো, কী ঘটেছিল, কেন খুন করা হলো, সবটাই আজকের ভিডিওতে বিশ্লেষণ করা হবে। বিরোধীরা বরাবরই অভিযোগ করেন মরছে মুসলমান, মারছে মুসলমান। কেন অভিযোগ করা হয় তার পিছনে কিছু কারণ রয়েছে। আর তার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। পশ্চিমবঙ্গে আবারও রক্তাক্ত তৃণমূল কংগ্রেস, আবারও রক্ত ঝরালো গোষ্ঠীদ্বন্দ্বের ছবি। মাত্র 10 দিনের মধ্যে 4 জন তৃণমূল নেতা ও কর্মী খুন হয়েছে 3 জেলায়। আর এবার ফের বোমার আঘাতে মৃত্যু হলো এক তৃণমূল নেতা। ঘটনাস্থল বীরভূমের মল্লারপুর। ওর বিরোধীরা এক বাক্যে বলছেন মরছে মুসলমান, মারছে মুসলমান। আর বাংলার সাধারণ মানুষ আবার প্রশ্ন করছেন এই রাজ্যে আদৌ কি আইন শৃঙ্খলা বলে কিছু রয়েছে? শনিবার সন্ধ্যায় তৃণমূল নেতা বাইতুল্লাহ শেখ চায়ের দোকান থেকে ফিরছিলেন 3 জন কর্মীর সঙ্গে। বীরভূমের মল্লভপুরে বিশিয়া গ্রামে আচমকা তাদের লক্ষ্য করে ছোড়া হয় পরপর বোমা। বোমায় তীব্র আঘাতে গুরুতর জখম হন 4 জনই। স্থানীয়রা দ্রুত তাদের রামপুর হাট হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা জানান বাইতুল্লাহ শেখ মৃত। পরিবারের দাবি ছিল গত 1 বছর ধরে তাকে খুন করার ষড়যন্ত্র চলছিল। এর আগে একবার সেই চক্রান্তের খবর পেয়ে কোনো মতে প্রাণে বেঁচে গিয়েছিলেন সেই ব্যক্তি। তবে এবার আর শেষ রক্ষা হলো না। এই ঘটনায় কেঁপে উঠেছে রাজ্যের শাসক দল। কারণ বাইতুল্লাহ মৃত্যু মানে 10 দিনের মাথায় চতুর্থ মৃত্যু তৃণমূল কর্মী মৃত্যু। 10ই জুলাই ভাঙড়ে খুন হলো রাজ্জাক খান। আরও চাঞ্চল্য বিষয় হলো যে যাদের গ্রেপ্তার করা হয় তাদের মধ্যে 2 জনই নিজেরাই তৃণমূলের কর্মী। ওই রাতে মালদার ইংরেজবাজারে জন্মদিনের পার্টিতে খুন হলো তৃণমূল নেতা আবুল কালাম আজাদ। অভিযোগ ছিল তাকে খুন করেছেন আরেকজন তৃণমূল নেতা। পার্টির ভেতরে রেষারেষি নাকি কারণ। এরপর 12ই জুলাই বীরভূমের সাথিয়া শ্রীনিধিপুরে তৃণমূল অঞ্চল সভাপতি পীযূষ ঘোষকে মাঝরাতে গুলি করে হত্যা করা হয়। ভোরে রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায় তার গুলিবিদ্ধ দেহ। এবং এখন মল্লভপুরে বাইতুল্লাহ শেখ বোমায় উড়ে গেল তার জীবন। এই 4টি খুনের একটা মিলল, সব ক্ষেত্রেই খুনিরা ঘনিষ্ঠ মহল থেকেই এসেছে। গোষ্ঠীদ্বন্দ্ব, পুরনো শত্রুতা, দখলদারি, এই সব কারণেই এই রক্তাক্ত পরিণতি। বিরোধী দলগুলি একের পর এক মুখ খুলছে। বীরভূমে বিজেপি সভাপতি ধ্রুব সাহা কটাক্ষ করে বলেছেন এ তো সবে সকাল, এখনও অনেক বাকি রয়েছে। মারছে তৃণমূল, মরছে তৃণমূল। পশ্চিমবঙ্গ এগিয়ে যাচ্ছে, উন্নয়ন চলছে। সিপিএম নেতা গৌতম ঘোষ বলেন তৃণমূলের লড়াই মানে গোষ্ঠীর লড়াই। ওপরে হাত মেলাচ্ছে, নিচে রক্তপাত হচ্ছে, এটাই ওদের আসল চরিত্র। তবে বিজেপির তরফে আরও প্রশ্ন তোলা হয়েছে, যে দলে নিজের কর্মীরা একে অপরকে খুন করছে সেই দলে শান্তি বা শৃঙ্খলা কীভাবে থাকবে? তবে শাসক দল তৃণমূল এসব অভিযোগ মানতে নারাজ। বিরোধীদের নিশানা করে বলেছেন দল। মহেশ্বরের তৃণমূল বিধায়ক অভিজিৎ রায় বলেছেন সিপিএমের হারমাত ও দুষ্কৃতীরা বাইতুল্লাহ শেখের হত্যা করেছে, রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে, বোমা মেরেছে ওরাই। তার কথায় বাইতুল্লাহ এলাকার জনপ্রিয় নেতা ছিলেন, ওকে সরিয়ে দিতে না পারলে সিপিএম চলছিল না, তাই পরিকল্পনা করে খুন করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে যদি সত্যিকারে বাইরের দুষ্কৃতীরাই দায়ী হয় তাহলে কেন খুনিদের এত সহজেই মেলে যাচ্ছে না? একটার পর একটা খুন হচ্ছে অথচ আইন শৃঙ্খলা রক্ষা করতে পুলিশ ব্যর্থ। তাহলে কি সত্যি রাজ্যের প্রশাসন দুর্বল, নাকি এর পিছনে আছে দলের ভাঙন
ও ক্ষমতার লড়াই। 2026 বিধানসভা নির্বাচন আর মাত্র কয়েক মাস দূরে। তার আগে তৃণমূলের ভেতরে এই ধরনের খুন খারাপি দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তবে প্রশ্ন উঠছে, তৃণমূল কি নিজেকে পায়ে কুড়ুল মারছে? এই খুন কি আসল গোষ্ঠীদ্বন্দ্বের প্রতিফলন, নাকি দলের ভেতরেই চলছে দখলদারির রক্তাক্ত খেলা? বাংলার মানুষ ভয় পাচ্ছেন, কারণ যে জেলায় এক সপ্তাহে ব্যবধানে 2 জন তৃণমূল নেতা খুন হন, সেই জেলা থেকে আইনশৃঙ্খলা পালাচ্ছে, নাকি প্রশাসন চুপচাপ দাঁড়িয়ে আছে? এই মুহূর্তে রাজনীতি ভাষা নয়, মানুষ চাইছে নিরাপত্তা। একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে, বাংলায় নিরাপত্তা কে দেবে? শাসক দলের নেতা, বিরোধী নেতা, সাধারণ মানুষ? আর যদি শাসক দলই নিজের কর্মীদের রক্ষা করতে না পারে, তবে সরকার কিভাবে সাধারণ মানুষের নিরাপত্তা দেবে? পরবর্তী নির্বাচনের আগে এই ধরনের রক্তাক্ত রাজনীতি যদি না থামে, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ রায় দেবেন ঠিকই, তবে সেটা তৃণমূল পক্ষে হবে কিনা সেটা সময় বলবে। আপনাদের কি মতামত? এই খুনের নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নাকি বিরোধী দলের ষড়যন্ত্র? কমেন্টে জানান আপনাদের মতামত। আর বাংলার রাজনীতি হাল জানতে চোখ রাখুন পলিটিক্যাল নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও পেতে বেল আইকন ক্লিক করুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো তথ্যসহ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত নিরাপদে থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।